Okay, guys, assalamu alaikum. So, today we will be starting our second chapter. And as you can already see in the slides, that the chapter 2 is organometallic compounds. Okay. So we today, like on the for the first lecture of chapter 2, we're basically gonna learn that what is an organometallic compound and what are its properties. আজকে শুধু আমরা এতটুকুই করব এবং there will be a small assignment for you. So please watch the video very carefully. And যারা ক্লাসে আছেন, well, you guys are like very privileged. You will be doing it in the class, inshallah. Okay, so what is an organometallic compound? What is it? So basically, they are the chemical compounds which contain at least one bond between a metallic element and a carbon atom belonging to a organic molecule. তার মানে কি দাঁড়ালো? বেসিক্যালি এখানে অর্গানোমেটালিক কম্পাউন্ড তারাই যেখানে কিনা ওদের কি বলে এটাকে একটা বন্ড থাকছে বিটুইন দ্য মেটালিক এলিমেন্ট অ্যান্ড কার্বন। এখানে বেসিক্যালি যখন একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড অ্যাড হয় একটা সাবস্টিটিউয়েন্টের সাথে, দ্যাট ইজ ওয়েন লাইক উই ক্রিয়েট দি অর্গানোমেটালিক কম্পাউন্ডস। আচ্ছা, সো মেটালয়েডস যেমন কিনা সিলিকন আছে, টিন আছে, বোরন ইজ আ মেটালিক কম্পাউন্ড, মেটালয়েডস, রাইট? They are known to form organometallic compounds which are used in some industrial chemical reactions. So definitely আমরা এই organometallic compounds গুলোকে chemical reaction use করি in the industrial chemical reactions, right? যখনই দেখবা যে এমন কোনো একটা যেমন I don't know সিলিকন হতে পারে, টিন হতে পারে অথবা বোরন যখন আমরা অ্যাড করি, ঠিক আছে, তখনই ইট বিকামস অ্যান অর্গানোমেটালিক কম্পাউন্ড এবং আমরা বিভিন্ন রিয়াকশনে এটা ইউজ করি, রাইট? আচ্ছা, দ্য ক্যাটালিসিস রিয়াকশন। আচ্ছা, অর্গানোমেটালিক কম্পাউন্ডটা আমরা ইউজুয়ালি এটা ক্যাটালিসিস যে একটা রিয়াকশন আছে সেই রিয়াকশনেও দেখা যায়, যেমন the catalysis reaction wherein the target molecules are polymer or pharmaceutical chemicals, right? They can be done with the help of organometallic compound. So organometallic compound আমরা যে বিভিন্ন ধরনের what do you call them যে আমরা যে ঔষধ খাই না, we use a lot of medicines, right? Pharmaceutical যে medicines গুলো আছে, pharmaceutical যে কেমিক্যাল গুলো আছে সেখানে আমরা organometallic compounds ইউজ করে থাকি, ঠিক আছে? and it results in an increase in the rate of the reaction. এটা কেন ইউজ করা হয়? এটা রিয়াকশনের কাজ একটাই, সেটা হচ্ছে বেসিক্যালি একটা ক্যাটালিস্ট হিসাবে ইউজ করা যেতে পারে, কারণ ওটা ইউজ করলে যেটা হয় যে রিয়াকশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। You know what is a catalyst, right? What is a catalyst? Catalyst? No? Yeah? Okay. Catalyst is something, it can be any chemical or something like that, which will, when you add it to that reaction, it will speed up the reaction. Reactionের যে রেট, মানে ধরো একটা পানি গরম করতে তোমার সময় লাগে হচ্ছে গিয়ে 5 মিনিট, বা ধরো এমন একটা কোনো ক্যাটালিস্ট আমি ইউজ করছি যে ক্যাটালিস্টটা ইউজ করলে পানি গরম হতে লাগবে হয়তো বা 2.5 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট, তার মানে কি রিয়াকশন টাইমটা কমে যাচ্ছে। সো অর্গানোমেটালিক কম্পাউন্ড এই জায়গাটাতেও হেল্প করে অনেক সময়, রাইট? আচ্ছা, moreover, the bond between the metal atom and the carbon belonging to the organic compound is covalent in nature. তার মানে আমরা এই অর্গানোমেটালিক কম্পাউন্ড যেটা ইউজ করছি ওটার যে একটা বন্ড, যে আমরা বলছি না যে কার্বনের সাথে যে একটা বন্ড ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, এইটা ইউজুয়ালি কোভ্যালেন্ট বন্ড হয়। এটা একটু লিখে নাও, ইট ইজ ওয়ান নেচার অফ ইট, ইউজুয়ালি এটা কোভ্যালেন্ট বন্ড হয়। Right? So it is basically a covalent bond. আচ্ছা, কিছু কিছু মেটাল আছে, যেমন ধরো সোডিয়াম আছে, লিথিয়াম আছে,
এই কেমিক্যালগুলা ইউজুয়ালি দে আর ভেরি হাই ইলেকট্রোপজিটিভ, রাইট? দে আর ভেরি হাই ইলেকট্রোপজিটিভ। এই কেমিক্যালগুলা ইউজুয়ালি লাইক এই মেটালগুলা they form usually this kind of organometallic compound, and a carbanionic nature is exhibited by the carbon which is bound to the central metal atom. যাই হোক, বাট এই যে আমরা দেখলাম যে যেই গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যেই মেটালগুলো আছে, এগুলা ইউজুয়ালি ভেরি ইলেকট্রোপজিটিভ, রাইট? উপরের দিকের যে মেটালগুলো আছে এগুলো খুবই ইলেকট্রোপজিটিভ। সো ওগুলাকে ইউজুয়ালি অর্গানোমেটালিক কম্পাউন্ড বানাতে হেল্প করে, বিকজ দে গেট অ্যাডেড টু ইট। যেমন এটাকে আমরা বোরনের কথা বললাম, রাইট? বোরনও কিন্তু কোয়াইট ইলেকট্রোনেগেটিভ, পজিটিভ। সো ইট হেল্পস টু বিকাম আ অর্গানোমেটালিক কম্পাউন্ড। আচ্ছা, এই মুহূর্তে তোমাদের একটা ছোট্ট কাজ আছে। কাজ হচ্ছে গিয়ে, তোমরা ডেফিনেটলি খুব ভালোভাবে খেয়াল করেছো যে আমি কোনো এক্সাম্পল দেইনি, রাইট? সো দ্যাট শর্ট অ্যাসাইনমেন্ট ইউ আর গোনা ডু ইন ক্লাস টুডে, বেসিকলি আ ক্লাস ওয়ার্ক। এটা দিয়ে আমি কিনা জাজ করব তোমাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স। সো তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে you can use your phone at the moment. You can take your phone out and 10টা you need to find out 10 examples of organometallic compounds. Mm-hmm. Okay, so 10 different examples of organometallic compounds. এখন কি কি লাগবে সেটার জন্য? নাম্বার 1, প্রথমে নাম লাগবে। নাম্বার 2, ওর স্ট্রাকচার লাগবে। নাম্বার 3, ওর ফর্মুলাটা লাগবে। Does that make sense? আর এটাকে একটু রিশাফল করি, প্রথমে স্ট্রাকচার, এরপরে নাম, এরপরে ফর্মুলাটা লিখতে হবে। ইউনিট 10, যার যারটা শেষে করবা, অন্যদেরটা দেখার দরকার নেই। ওকে, ফাইন্ড ইউর ওন। ইনশাল্লাহ হবে, চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, আরেকটু আমরা এটা করব আমরা, ওয়েট, এখনই না, একটু হোল্ড অন। এই অ্যাসাইনমেন্টটা আমরা করতে হবে, ঠিক আছে? বাট একটু পরে, ওকে? আমি জাস্ট একটু প্রপার্টিস, আই উইল গো ওভার দ্য প্রপার্টিস অ্যান্ড দেন ইউ গাইজ ক্যান স্টার্ট। সো এখনের জন্য ফোনটা একটু পকেটে, ওকে? আচ্ছা, মুভিং অন টু দ্য প্রপার্টিস। আচ্ছা, সো একটু পরে আমরা, হ্যাঁ, একটু পরে ফোনটা পকেটে ঢুকায় ফেলো। ফোনটা সবার পকেটে, প্লিজ, ইন ইয়োর পকেট, ফোন ইন দ্য পকেট, সবাই। Okay, done. So, there are few properties that I want you to know. Number 1, the bond between the metal and the carbon atom is often highly covalent in nature. যেটা আমরা একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম, right? Very important একটা point. So, the bond between the metal যেই bond আছে, যেমন for example sodium কি metal না non metal? Metal. Sure. Sumaya is confused, isn't she? Okay. Sodium কোন গ্রুপে পড়েছে? Group 1? Sure? Also. Okay. Okay. So, তার মানে হচ্ছে কি, গ্রুপ 1 যদি হয়ে থাকে তাহলে বাম পাশে পড়েছে, তার মানে ওটা কি মেটালের গ্রুপ নাকি নন মেটালের গ্রুপ? I really don't want you guys to go back and look into the periodic table. This is your second semester.
You should definitely know. আচ্ছা ওকে গাইস, যেই মেটালসগুলো আমরা ইউজ করছি সেই মেটালের সাথে ওই মেটালটা কার্বন অ্যাটমের সাথে গিয়ে অ্যাটাচ হয় একটা বন্ডের মাধ্যমে, রাইট? এবং ওই বন্ডটা ইউজুয়ালি ভেরি হাইলি কোভ্যালেন্ট ইন নেচার, রাইট? নাম্বার 2, most of these organometallic compounds exist in solid states. তারা usually solid state এ তাদেরকে পাওয়া যায়, especially the compounds in which the hydrocarbon groups are aromatic or have a ring structure. What is an aromatic and ring structure, sir? Benzene. Or ma'ams? Sorry? Benzene. Benzene. Another example from anyone else? Maybe? No? Nylon. Nylon, is it a ring structure? Okay, so basically any aromatic ring, যেমন অনেক মাত্র একটা এক্সাম্পল দিয়েছে বেনজিন রিং, রাইট? বেনজিন রিং, সেটার সাথে যদি সে সোডিয়াম দিয়ে দিলাম, কথার কথা, ঠিক আছে? Basically একটা হাইড্রোকার্বন গ্রুপস আর অ্যারোমেটিক অর হ্যাভ আ রিং স্ট্রাকচার। সো যখনই একটা রিং স্ট্রাকচারের সাথে থাকছে তখন যে কোনো মেটাল দ্যাট they are basically in, I mean to say especially ওকে, সো হাইড্রোকার্বন গ্রুপসগুলো যদি অ্যারোমেটিকে থাকে অথবা রিং স্ট্রাকচারে থাকতে পারে তখন তাদেরকে আমরা সলিড স্টেটে পাই। Does that make sense? সো এরকম অনেক এক্সাম্পল আছে, আমি প্রিটি শিওর তোমরা যখন একটু পরে যে অ্যাসাইনমেন্টটা করবা ওখানেই পেয়ে যাবো অনেক রিংস, লটস অফ লাইক বেনজিন রিংস অ্যান্ড হোয়াট নট ইউ উইল ফাইন্ড। সো হোল্ড অন টু দ্যাট। ওকে, the compounds consisting of highly electropositive metals such as sodium or lithium are very volatile and can undergo spontaneous combustion. তোমরা যারা আমার সাথে কেমিস্ট্রি 1 করেছো, ইফ ইউ রিমেম্বার, আমি একটা ছোট্ট স্টোরি বলেছিলাম যে আমার একজন শিক্ষক ছিলেন, তিনি একটা কাজ করেছিলেন, লেকের মধ্যে একটা এত বড় লিথিয়ামের ইয়ে নিয়ে ছুঁড়ে মেরেছিলেন। লিথিয়াম ছিল, দ্যাট ওয়াজ লিথিয়াম। নো, লিথিয়াম, আই রিমেম্বার, লিথিয়াম ছিল এবং সে ওই লিথিয়ামটা নিয়ে লেকের মাঝখানে ছুঁড়ে ফেলেছে। এবং দ্য ফান পার্ট ওয়াজ, যেটা আমরা দেখে ওই সময় মানে ইউনো ও লেভেলের স্টুডেন্ট যেটা মজা পেয়েছি, যে ওটা চরকির মতো ঘুরছিল পানির উপরে, ইউনো ইট ওয়াজ মানে কম্বাশন রেট ইজ ওয়ে টু হাই। সো ঠিক সেভাবেই দি কম্পাউন্ড কনসিস্টিং অফ হাইলি ইলেকট্রোপজিটিভ মেটালস যেমন সোডিয়াম অথবা লিথিয়াম আর ভেরি ভেরি ভোলাটাইল, মানে খুব একটু দে আর ভেরি ভোলাটাইল ইন টার্মস অফ দে গোজ লাইক ইউনো ফ্লেম হয়, যদি তুমি এটা রিয়াকশন করা হয় এটার ফ্লেম উঠে, যেমন কম্বাশন হোয়াট ইজ কম্বাশন? এনিওয়ান? Combustion is basically like when it's on fire. ঠিক আছে? So combustion reaction is very high. মানে এটা যখন আগুন ধরে যায় তখন এটা রিঅ্যাক্ট করে আর কি, মানে পানির সাথে যেমন লিথিয়াম রিঅ্যাক্ট করে, ঠিক আছে? তো it's very volatile and can go spontaneous like combustion, মানে spontaneously এটা যেমন যে বললাম একটু আগে চরকির মতো ঘুরে ঘুরে আগুনের ইয়েটা দিবে, রাইট? So that is basically another property of organometallic compound. ওটার সাথে যদি ফর এক্সাম্পল সে এটার সাথে যদি লিথিয়াম বা সোডিয়ামের একটা ইয়া থাকে, এটা ওই আগুন ধরে গেলে জ্বলতে থাকবে বেশ কিছুক্ষণ, হুইচ ইজ ব্যাড। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখি দ্যাট অর্গানিক মেটালিক কম্পাউন্ডস আর ফাউন্ড টু বি টক্সিক টু হিউম্যানস, স্পেশালি দ্য কম্পাউন্ডস দ্যাট আর ভোলাটাইল ইন নেচার। যেমন এই যে ধরো যে আমি এটা নিয়ে কাজ করেছিলাম ইন টার্মস অফ ফ্লেম রিটার্ডেন্সি নিয়ে আমি একটু কাজ করেছিলাম। সো আমরা এমন কোনো একটা জিনিস বাঁধতে চাচ্ছিলাম যেটা থাকলে ফ্লেম রিটার্ডেন্সি একটু কম হবে, ঠিক আছে? মানে আই মিন টু সে ফ্লেমকে আমরা রিটার্ড করতে পারবো, মানে অ্যাজ ইন লাইক অল্প সময় যে আগুন ধরলেও কিছুক্ষণের জন্য জ্বলবে, এরপরে ঠিক আবার বন্ধ হয়ে যাবে। বাট এই কম্পাউন্ডগুলো এমন কম্পাউন্ড যে ওরা একবার যদি আগুন ধরে যায় জ্বলতেই থাকে বেশ অনেকটা সময়, যতক্ষণ ওটা রিয়াকশনটা না শেষ হবে, ওই এলিমেন্টটা না উড়ে যাবে, ততক্ষণ ওটা পুড়তে থাকবে। সো ওটা এই কম্পাউন্ডগুলো যেমন হিউম্যান বডির জন্য খুবই খারাপ,
So that one property is they are very much toxic to our body. Organometallic compound, know that. I think number 5. Acha. These compounds can act as a reducing agent, especially the compounds formed by highly electropositive metals. এরা আবার রিডিউসিং এজেন্ট হিসেবেও কাজ করে, মানে এরা you can get it reduced as well. So they are very good reducing agent as well. So yes, these are basically the 5 different properties, right? But আমি চাইবো যে আপনারা বাসায় আরো কিছু প্রপার্টিজ বের করার চেষ্টা করবেন, ওকে? বাট নাও আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ফোন ইউজ করতে পারেন, ইউজ করে 10টা ডিফারেন্ট এক্সাম্পলস অফ অর্গানোমেটালিক কম্পাউন্ডস আমাকে বের করে দেখাবেন। ইজ দ্যাট ক্লিয়ার? Please do that because I will need it, and you basically have about 10 minutes to do it. Okay? Thank you. আর আপনারা যারা ভিডিও দেখছেন প্লিজ একটু কষ্ট করে আপনারা এই অ্যাসাইনমেন্টটা করে জমা দিতে হবে, because this will be counted as your attendance. So please get it done as soon as possible, because otherwise you will miss points for this. Okay? Thank you guys. Assalamu alaikum.